আপনারা সকলেই জানেন যে গত 17 এপ্রিল আন্তর্জাতিক হিমোফিলিয়া দিবস আমরা পালিত করেছি, যেটাকে ইন্টারন্যাশনাল হিমোফিলিয়া ডে বলে। এবারের আন্তর্জাতিক হিমোফিলিয়া দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল বা স্লোগান ছিল ডায়াগনোসিস ফার্স্ট স্টেপ টু কেয়ার, অর্থাৎ রোগ নির্ণয় সুচিকিৎসার প্রথম ধাপ। সেই জায়গা থেকে আমরা মনে করেছি আমাদের যে কোয়াগুলেশন টেস্ট, যার মাধ্যমে আমরা হিমোফিলিয়ার রোগী সহ অন্যান্য ব্লিডিং ডিজিজের রোগী শনাক্ত করতে পারি, সেই ব্যাপারে আমরা গুরুত্ব দেওয়া উচিত। এবং আপনারা জানেন আমাদের দেশে হিমোফিলিয়া রোগী নিবন্ধিত রোগীর সংখ্যা 4000, কিন্তু আমাদের প্রিভিলেন্স রেট অনুযায়ী এই সংখ্যা আমাদের দেশে আছে প্রায় 25,000। অর্থাৎ একটি সঠিক সংখ্যা এবং আমাদের রেজিস্টার্ড রোগীর সংখ্যার মধ্যে একটা বিশাল গ্যাপ বা ডিসপ্যারিটি। এটির মূল কারণ হচ্ছে আমাদের সারা দেশে হিমোফিলিয়া সহ অন্যান্য ব্লিডিং ডিজঅর্ডার রোগীর ডায়াগনোসিস করার ফ্যাসিলিটির পর্যাপ্ততার অনেক অভাব রয়েছে এবং সুযোগের কমতি রয়েছে। সেই আলোকে সেই যুক্তি থেকে আমরা যে কোয়াগুলেশন ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছি। আমাদের দেশের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠান থেকে আমাদের হেমাটোলজি টেকনিশিয়ানরা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছে এবং এই 2 দিনব্যাপী ওয়ার্কশপের মূল বিষয় হচ্ছে আমাদের কোয়াগুলেশন টেস্ট যথাযথভাবে করার জন্য এটি প্রশিক্ষণ দেওয়া, এটি দক্ষ জনবল তৈরি করা, যার মাধ্যমে আমরা সারা দেশে হিমোফিলিয়া রোগী সহ অন্যান্য ব্লিডিং ডিজঅর্ডার রোগগুলিকে শনাক্ত করতে পারি এবং রোগ শনাক্ত করার মাধ্যমে এই রোগীদেরকে সঠিক চিকিৎসা দিতে তাদের সক্ষম হই। সেই জন্যই আজকের এই ওয়ার্কশপটি আমরা মনে করি আমরা এই ওয়ার্কশপটি চলমান থাকবে। আমরা পর্যায়ক্রমে এটি আরও সারা দেশে ছড়িয়ে দিব এবং এর সফলতার জন্য আমরা হিমাটোলজি বাংলাদেশ এবং আজকের এটার সঙ্গে সহযোগিতা করছে হিমাটোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আমরা এই প্রক্রিয়া চলমান রাখবো। আমাদের হিমাটোলজি বাংলাদেশ সবসময়ই আমাদের দেশে এটি হিমাটোলজির রোগীদের চিকিৎসা সেবা প্রদান করার জন্য, মানসম্মত ডায়াগনোসিস করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সেই এলাকায় আমরা কাজ করে যাচ্ছি। শেষে আপনার সব কিছু ঠিকঠাক থাকবে, বাট আপনার প্রিয়ানেটাল ইরোরের জন্য আমাদের এই যে পিটি কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, এত বেশি আসছে দেখলাম, সেক্ষেত্রে এই ইরোরগুলো কিন্তু খুবই ছোট ছোট এবং আমরা যারা ডাক্তার সিগনেচার করতেছি আমাদের কিন্তু ইয়ের বাইরে, দেখার বাইরে। কিন্তু এই ইরোরগুলো চলে আসলে কিন্তু আমি ভুল রিপোর্ট ধরতে পারছি। তাহলে আপনি এটা নেবেন কিনা? ধরেন এখন কাবে ইয়ে আছে, কি বলে মোটা মোটা কি আছে, কেউ নাই, আমি ধরেন যদি আপনার লিপিড বেশি থাকে